আজ বাদে কাল সংক্রান্তি। আর এই সংক্রান্তিতে আমাদের বাড়িতে কিন্তু নানান রকমের পিঠে পায়েস হয়ে থাকে। আপনারা সংক্রান্তির দিন বা আজকে কি কি পিঠে পায়েস বানাচ্ছেন অবশ্যই জানাবেন। তবে এরই মাঝে আমি ভাবলাম আপনাদের সাথে রসবড়া রেসিপিটা শেয়ার করি। আর রসবড়া আমরা সাধারণত বিউলির ডাল দিয়ে বানিয়ে থাকি, তবে আজকে বানাবো রাঙা আলু দিয়ে। আর যেটা খেতে হবে একদম পান্তুয়ার মতন। এমনিতেই রসবড়া খেতে ভারী ভালো লাগে, তবে রাঙা আলু দিয়ে যদি রসবড়া বানানো হয় না, তাহলে সেটার স্বাদ একেবারে যেন মুখে লেগে থাকে। আর এই রাঙা আলুর রসবড়ার জন্য এখানে আমি নিয়েছি 500 গ্রাম পরিমাণে রাঙা আলু। রাঙা আলুগুলো এখন যে বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো বেশ রং করা থাকে। সেই জন্য আমি অল্প একটু জল আর 1 টেবিল চামচ পরিমাণে লবণ নিয়ে রাঙালুগুলোর গায়ে খুব ভালো করে ঘষে নিচ্ছি, যাতে রাঙালুর খোসার এই রংটা উঠে যায়। আর দেখবেন বেশ কিছুক্ষণ সময় ধরে দুহাত দিয়ে যদি লবণ দিয়ে ঘষা যায়, তাহলে রংটা তো উঠেই যায় আর তার সাথে খোসাটাও কিছুটা উঠে যায়। এরপরে খুব ভালো করে 2-3 বার ধুয়ে নিলেই রাঙালুগুলো একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন রাঙালুগুলো কিন্তু বেশ সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবারে এগুলোকে আমি গোটা গোটাই প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব। রাঙালুগুলোকে প্রেসার কুকারে দিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এরপরে ঢাকা দিয়ে হাই ফ্লেমে 4টে সিটি দিয়ে আমি রাঙালুগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। তবে এক একটা রাঙালু হয়তো 3টে সিটিতেও সেদ্ধ হয়ে যাবে। রাঙালুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তারপরে কিছুক্ষণ রেখে ঠান্ডা হয়ে গেলে রাঙালুর গায়ের খোসাগুলোকে কিন্তু ছাড়িয়ে নেব। রাঙালুর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে যাওয়ার পর আমি একটা ভেজিটেবল ম্যাশারের সাহায্যে ম্যাশ করে দিচ্ছি। তারপরে হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে কোনো রকম বড় টুকরো থেকে না যায়। আর সেদ্ধ তো বেশ সুন্দর নরম করেই করা হয়েছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। আর দেব অবশ্যই সামান্য পরিমাণে একটু লবণ। রসবড়াতে আমরা সাধারণত মৌরি ব্যবহার করে থাকি, তবে যেহেতু আমরা বিউলির ডালের রসবড়া বানাই, তাতে মৌরিটা ব্যবহার করলে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। কিন্তু রাঙালুর রসবড়াতে আমি কোনো রকম মৌরি বা ছোট এলাচের ব্যবহার করছি না। আপনাদের যদি ইচ্ছে হয় আপনারা অল্প একটু মৌরির ব্যবহার করতেই পারেন। সে ড্রাই রোস্ট করে রাখা মৌরি হোক বা কাঁচা মৌরি, যেটা আপনাদের ইচ্ছে হবে সেটাই কিন্তু ব্যবহার করতে পারেন। এরপরে খুব ভালো করে একসাথে মেখে নিলাম। আর রসবড়াগুলোকে ভাজবার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এবারে গোল গোল করে বড়াগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হাতে লেগে যাওয়ার যদি সম্ভাবনা থাকে, তাহলে অবশ্যই হাতে একটু তেল বা ঘি মাখিয়ে তারপর বড়াগুলোকে তেলের মধ্যে ছাড়বেন। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু হাইতে রাখতে হবে, লো ফ্লেমে রাখবেন না। একটা সাইড হয়ে যাওয়ার পর অন্য সাইড উল্টে পাল্টে বেশ গোল্ডেন ব্রাউন করে আমি রসবড়াগুলোকে ভেজে নিলাম। আর একদম মুচমুচে বড়া কিন্তু তৈরি হয়েছে। এর মধ্যে কোনো রকম চিনির ব্যবহার তো করিনি, সামান্য একটু
লবণের ব্যবহারই করেছি। রসবড়া বানাতে গেলে কোনো রকম চিনির ব্যবহার করবার প্রয়োজন পড়ে না। আর এই একই রকমভাবে বাকি বড়াগুলোকেও আমরা ভেজে নেব। সমস্ত বড়া তো আমার ভাজা হয়ে গেছে। এবারে রসটা বানিয়ে নিচ্ছি, আর তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে জল। তার মধ্যে দিয়ে দিলাম 3/4 কাপ পরিমাণে পাটালি গুড়, আর তার সাথে দিয়ে দেব 1/2 কাপ পরিমাণে ঝোলা গুড়। ঝোলা গুড় না দিলে স্বাদটাই যেন ঠিক মতন আসে না। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি ফুটিয়ে নিচ্ছি আর রসটাকে তৈরি করে নিচ্ছি। আর রস কিন্তু খুব বেশি ঘন করবার প্রয়োজন নেই। রস যদি পাতলা থাকে তাহলে বেশি ভালো হয়। রসটা ফুটে ওঠার পর এবারে আগে থেকে ভেজে রাখা রাঙা আলুর বড়াগুলোকে দিয়ে দিলাম। আর বড়াগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 1 মিনিট ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে 1.5 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। ছোট এলাচের গুঁড়ো কিন্তু আমি ব্যবহার করলাম না, কারণ খেজুর গুড়ের একটা সুন্দর গন্ধ আছে। ছোট এলাচের গুঁড়ো আমার মনে হয় খেজুর গুড়ের সাথে ঠিক যেন যায় না। তবে আপনাদের ইচ্ছে হলে আপনারা অবশ্যই 1টা বা 2টো ছোট এলাচ ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কখনোই কোনো রকম খেজুর গুড়ের প্রিপারেশনে ছোট এলাচ ব্যবহার করি না। যাই হোক, আমাদের রসবড়া কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আর এই রসবড়াগুলো যখন খাবেন দেখবেন মনে হবে যেন এক একটা পান্তুয়া খাচ্ছেন। এরকমভাবে এবারের পৌষ পার্বণে আপনারা অবশ্যই রাঙা আলুর রসবড়া বানাতেই পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। এরকম আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব তন্বীর পাকশালাতে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।